ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা আজ চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞানযোগের শেষ অংশ। আপনারা পূর্বেই শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, অর্জুন, দেহ নয়, আত্মাই জীবনের প্রকৃত স্বরূপ। দেহের পরিবর্তন আছে, বিনাশ আছে, কিন্তু এই আত্মা হলো অবিনাশী সত্তা। আত্মাই হলো ব্রহ্ম। এই ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারলেই, ব্রহ্মকে অর্জন করতে পারলেই আমাদের এই সমস্ত কর্মের বন্ধন থেকে, সমস্ত রোগ শোক যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। যত প্রকার যজ্ঞ আছে, এই সকল যজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ এই জন্যই শ্রেষ্ঠ, কারণ জ্ঞানযজ্ঞ সে ব্রহ্মের উদ্দেশ্যে কৃত হয়। আমরা যে দ্রব্য যজ্ঞ করি, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করি, সেই যজ্ঞ আকাঙ্ক্ষা এবং অহংকার নিয়ে করি, ইষ্টফল লাভের জন্য করি। সেই যজ্ঞে কিন্তু ব্রহ্ম জ্ঞান জাগ্রত হয় না। ব্রহ্মের উদ্দেশ্যে আমরা কর্ম করি না। আমরা আমাদের আকাঙ্ক্ষাকে পরিতৃপ্ত করবার জন্য অজ্ঞানতার সহিত কর্ম করি। তাই দ্রব্যযজ্ঞ বা দেবতাদের উদ্দেশ্যে যে যজ্ঞ আমরা করি তা সর্বনিম্ন স্তরের, কিন্তু জ্ঞানযজ্ঞ সর্ব উচ্চ স্তরের। এজন্যই যে ব্রহ্মের উদ্দেশ্যে কৃত হয়, ব্রহ্মকে লাভ করবার জন্য কৃত হয়। তো ব্রহ্মযজ্ঞে যজ্ঞকর্তা তিনি সকল আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে ব্রহ্মরূপ অগ্নিতে সকল আকাঙ্ক্ষা এবং অহংকারকে আহুতি দেন এবং সকল কর্তব্য কর্ম ব্রহ্মের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে কৃত হয়, সকল কর্তব্য কর্ম সম্পাদন করেন। তো এই জ্ঞানযজ্ঞে যজ্ঞকর্তা সকল কর্তব্য কর্ম ব্রহ্মের উদ্দেশ্যে করেন এবং এভাবে কর্ম করতে থাকলে তার চিত্ত শুদ্ধ হয়, নির্মল হয় এবং সে পবিত্র চিত্তে একসময় ব্রহ্ম জ্ঞান লাভ হয়। আর সমস্ত কর্মাত্মক ব্যাপারে, সমস্ত যে কর্ম আমরা করছি, তাই সমস্ত কর্ম সে ব্রহ্মের উদ্দেশ্যে আমাদের করতে হবে, আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করেই করতে হবে এবং ভগবানের উদ্দেশ্যে, ব্রহ্মের উদ্দেশ্যে সেই কর্ম করতে হবে। তাহলে আমাদের সমস্ত কর্ম বা সমস্ত কর্মাত্মক ব্যাপারে পরিসমাপ্তি হবে ব্রহ্মজ্ঞানে। কেন? ব্রহ্মজ্ঞানটি তো আমাদের জীবনের লক্ষ্য, তাকে লাভ করতে পারলেই তো আমাদের মুক্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে কোন আচার্য বা গুরুর নিকট অত্যন্ত শ্রদ্ধা বা বিনয়ের সঙ্গে তা শ্রবণ করতে হবে। এর জন্য কোন তত্ত্বদর্শী গুরুর সমীপস্থ হওয়া দরকার। তত্ত্বদর্শী গুরু অর্থাৎ যে গুরুর মধ্যে দেহের স্বরূপ সম্বন্ধে যার প্রকৃত জ্ঞান আছে এবং দেহ মধ্যস্থ আত্মার মধ্যে আত্মার স্বরূপ সম্বন্ধে যথার্থ জ্ঞান আছে, অর্থাৎ দেহ ও আত্মার স্বরূপ সম্বন্ধে যিনি জানেন এবং দেহ ও আত্মার প্রভেদ সূচক যে জ্ঞান, স্বরূপের প্রভেদ সূচক যে জ্ঞান, অর্থাৎ দেহের স্বরূপ এবং আত্মার স্বরূপ, এই দেহ ও আত্মার স্বরূপ এর প্রভেদ সূচক যে জ্ঞান যার মধ্যে আছে, তিনি হলেন তত্ত্বদর্শী গুরু। সেই তত্ত্বদর্শী গুরুর সমীপস্থ হওয়া দরকার। এই জন্যই ভগবান বলেছেন যে কোনো তত্ত্বদর্শী গুরুর সমীপস্থ হও, অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সঙ্গে এই ব্রহ্ম জ্ঞানটি সম্বন্ধে শ্রবণ করো এবং তাকে ব্রহ্মজ্ঞান লাভ করবার জন্য তুমি তোমার সাধনা করো। এই ব্রহ্মজ্ঞান লাভ হলে আমাদের কি হতে পারে? ভগবান বলছেন, যজ জ্ঞাতানা পুনঃমোহমে বজ্জস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষানদাক্ষ সত্যনাথময়ী। বলছেন, হে অর্জুন, এই জ্ঞান প্রাপ্ত হলে তোমার আর মোহ থাকবে না। তুমি সর্বভূতকে নিজ আত্মার মধ্যে এবং পরে আমার মধ্যে দেখতে পাবে। অর্থাৎ তুমি বুঝতে পারবে যে এক আত্মাই তোমাতে এবং সর্বভূতের মধ্যে বিরাজ করছে, আর সে আত্মাই হলাম আমি। দেখুন, এই জগতে যা কিছু আমরা দেখি সবটাকে আলাদা আলাদা ভাবে দর্শন করি। এই যে বিভেদ দর্শন করাটাই হলো মায়া, বিভেদ দর্শনটাই হচ্ছে অজ্ঞানতা।
না এই মায়াকেই তো অজ্ঞানতা বলে। যতদিন আমাদের মধ্যে অজ্ঞানতা থাকবে ততদিন কিন্তু আমরা বিভেদ দর্শন করব, একের থেকে অন্যের মধ্যে পার্থক্য খুঁজব, যে আমরা সবাই বুঝি আলাদা আলাদা। ওই গরু আলাদা, আমি আলাদা, ওই ব্রাহ্মণ আলাদা, আমি শূদ্র, আমি আলাদা, আমরা এক নই। হ্যাঁ, এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি সবই ভিন্ন, এক নয়। এটা অজ্ঞানতার প্রসূত ধারণা। তো ভগবান বলছেন যখন ব্রহ্ম জ্ঞান সে লাভ করবে, জাগ্রত হবে, ব্রহ্ম জ্ঞান তার মধ্যে জাগ্রত হবে, তখন সে বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে যে এক আত্মাই সর্বভূতের মধ্যে বিরাজ করছে, এবং আরো বুঝতে পারবে যে আত্মাই হলেন স্বয়ং ভগবান। অর্থাৎ দেহের দিক থেকে আমরা সকলে আলাদা, আসলে আমরা এক আত্মারই প্রকাশ রূপ। অর্থাৎ যখন আমাদের এই উপলব্ধি হবে যে আমার আত্মা এক এবং সমস্ত জীবের মধ্যে সেই এক আত্মাই বিরাজ করছে এবং সেই আত্মাই স্বয়ং পরমেশ্বর, তখনই আমাদের প্রকৃত জ্ঞানের উদয় হবে। আর তখনই আমরা জীব হইতে জীবে, জীব হইতে ব্রহ্মে বা ভগবানে কোনো ভেদ আমরা দর্শন করতে পারবো না। তখনই আমরা ভেদ আর খুঁজে পাবো না। তো মানুষ অজ্ঞানতা বশত এই পরম সত্যকে উপলব্ধি করতে পারে না যে এই জগতে যা কিছু সবই এক আত্মারই প্রকাশ্য, কোনো পার্থক্য নেই। আর এই জ্ঞান উপলব্ধ হতে হলেই আমরা সকল মোহ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। তা ভগবান বলছেন এই ব্রহ্ম জ্ঞানটি লাভ হলে আমরা সকল মোহ থেকে মুক্ত হতে পারি। পরের শ্লোকে ভগবান বলছেন ওপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপ কীর্তম সর্বং জ্ঞানে প্লবিনৈব বৃজিনং সন্তরিষ্যসি। অর্জুন, যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হও, যদি তুমি সবচেয়ে পাপিষ্ট হও, তথাপি তুমি এই জ্ঞান রূপ ভেলার দ্বারা তুমি সকল পাপ সমুদ্র পার হইয়া যাইতে পারবে। অর্থাৎ এই ব্রহ্ম জ্ঞান লাভের দ্বিতীয় ফল হলো পাপ হইতে পরিত্রাণ। দেখুন, যাকে আমরা পাপ বা পুণ্য বলি, এটা মানুষের একটা অজ্ঞানতা প্রসূত ধারণা। এটা আমাদের একটা অজ্ঞানতা প্রসূত ধারণা। কারণ দেখুন, মানুষ যতদিন অজ্ঞানের রাজ্যে বিচরণ করে, যতদিন সে মনে করে এই রক্ত মাংসের শরীরটাই আমি, অন্যের থেকে আমি পার্থক্য আছে, আমি পার্থক্য, অন্যের থেকে আমি আলাদা, অন্যের থেকে আমি আলাদা, এই রক্ত মাংসের শরীরটাই আমি, এই অজ্ঞানতা যতদিন থাকে ততদিন কিন্তু সে পাপ থেকে মুক্ত হয় না। কারণ এই দেহ প্রকৃতির যে মায়া, এই মায়াই তো আমাদের বিভেদ দর্শন করায়, আমাদেরকে ভাবতে শেখায় যে দেহটাই তুমি, এই রক্ত মাংসের শরীরটাই তুমি। এটা তো মায়া আমাদের শেখায়। কারণ দেহ প্রকৃতির মধ্যে তো এই তিনটি গুণ আছে। যখন আমরা দেহ প্রকৃতির বশে যখন আমরা সকল কর্তব্য কর্ম সম্পাদন করি, দেহস্থ সুখের জন্য যখন আমরা সকল কর্তব্য কর্ম সম্পাদন করি, তখন আমরা নিজেকে দেহ ভাবি, অন্যের থেকে নিজেকে আলাদা ভাবি। তো এই প্রকৃতির, দেহ প্রকৃতির এই মায়ার খেলার মধ্যে তো পাপ পুণ্যের অস্তিত্ব, কিন্তু জ্ঞানের রাজ্যে বা ব্রহ্ম জ্ঞানের রাজ্যে পাপ পুণ্যের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ যদি আমরা জ্ঞানের সহিত, ব্রহ্ম জ্ঞানের সহিত সকল কর্তব্য কর্ম সম্পাদন করি, যে আমি দেহ নই, আমি আত্মা, এই জগতে সমস্ত কিছুই এক আত্মারই প্রকাশ রূপ, তাই আকাঙ্ক্ষা এবং অহংকারকে শূন্য করে যখন আমরা কর্ম করতে থাকি, তখন আমাদের কোনো পাপ বা পুণ্য কিছুই হয় না, সমস্ত কর্মফলের বিনাশ হয়। তো মানুষ অজ্ঞানতা বশত সর্বভূতাত্মা থেকে নিজেকে পৃথক মনে করে একটা স্বার্থপর সংকীর্ণ গণ্ডি রচনা করে নেয়। এই ধারণার মধ্যে, এই ধারণা যতদিন থাকবে, এই ধারণার মধ্যে কিন্তু পাপের বীজ নিহিত আছে। ধর্মাচরণ করতে এসে আমরা অন্যের থেকে নিজেকে পৃথক মনে করি, অন্যের থেকে নিজেকে পুণ্যাত্মা বলে মনে করি। এই ধারণার মধ্যে কিন্তু পাপের বীজ নিহিত আছে। কিন্তু জ্ঞান লাভ করে যখন আমরা বুঝতে পারি, ব্রহ্ম জ্ঞান লাভ করে যখন আমরা বুঝতে পারি যে এক আত্মাই সর্বভূতের মধ্যে বিরাজ করছে, তখন আমাদের সকল স্বার্থপরতার গণ্ডি ভেঙে যায়। তখন আমরা
সকলের মধ্যে, বিশ্বের মধ্যে নিজেকে অভিন্ন দেখি, যে অন্যের থেকে আমার কোনো পার্থক্য নেই, তখন আমাদের সকল স্বার্থপরতা, সংকীর্ণতা সব দূরে চলে যায়। আর তখনই আমরা পাপের বন্ধন থেকে মুক্তি লাভ করি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। সমস্ত স্বার্থের, সংকীর্ণতার, অজ্ঞানতার গণ্ডি থেকে আমাদের নিজেকে বেরোতে হবে। ভগবান বলতে চাইছেন, এই জগতে অন্যের থেকে তুমি আলাদা কিছু নও। এক আত্মাই সর্বভূতের মধ্যে বিরাজ করছে, এবং সে আত্মাই হলাম স্বয়ং আমি। তাই আমাকে লক্ষ্য করে, আমার উদ্দেশ্যে তুমি তোমার সকল কর্তব্য কর্ম সম্পাদন করো। এটাই হলো একনিষ্ঠ ভাব। আমি সবকিছুর মধ্যে ভগবানকে দেখছি, সবকিছুর মধ্যে। এই জগতের সমস্ত কিছু ভগবানেরই প্রকাশ রূপ। এই সমস্ত কিছুর মধ্যে যখন ভগবানকে দেখছি এবং ভগবানের উদ্দেশ্যেই যখন সকল কর্তব্য কর্ম সম্পাদন করছি, সকল মানুষের সঙ্গে, সকল জীবের সহিত যখন ব্রহ্ম জ্ঞানের সহিত আমি সকল কর্তব্য কর্ম সম্পাদন করছি, সবার সহিত আচার ব্যবহার করছি, তখনই কিন্তু আমি সকল অজ্ঞানতা থেকে মুক্তি লাভ করছি। ভগবান বললেন, যথৈ ধাংসে সমৃদ্ধাগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। বললেন, অর্জুন, প্রজ্বলিত অগ্নি, জ্বলন্ত অগ্নি যেমন সকল কাষ্ঠকে ভস্মীভূত করে, তেমনি এই জ্ঞানরূপ অগ্নি, অর্থাৎ ব্রহ্ম জ্ঞানরূপ অগ্নি সকল কর্মকেই বা কর্মের ফলকে ভস্মীভূত করে দেয়, অর্থাৎ সকল কর্মফল নষ্ট করে দেয়। অর্থাৎ এই ব্রহ্ম জ্ঞান লাভের তৃতীয় ফল হল কর্মফলের বিনাশ। অর্থাৎ জ্ঞানীকে এই কর্মফল ভোগ করতে হয় না, কারণ এই কর্মের ফলই তো মানুষকে বন্ধন করে, আবার জন্মগ্রহণ করতে শেখায়। মানুষ এই সময় মানুষ জন্মগ্রহণ করে যা কর্ম করে, সে কর্ম করে কি করে না, কর্মফল লাভ করে, এবং কর্মফল অনুযায়ী আবার মৃত্যুর পরে আবার সে জন্মগ্রহণ করে, আবার সেই সুখ দুঃখ এইসব লাভ করতে থাকে। হ্যাঁ, এভাবে কল্প হইতে কল্পে সে শুধু দুঃখ, যন্ত্রণা, কষ্ট পেয়ে থাকে। এটি তো বন্ধন। এই বন্ধন থেকে মুক্তির উপায় হলো ব্রহ্ম জ্ঞান লাভ। তো ব্রহ্ম জ্ঞানের সহিত যদি আমরা কর্ম করি, তাহলে আমাদের সকল কর্মফলের বিনাশ হবে, এবং এই মুক্ত কর্ম, এই শুদ্ধ কর্ম, এই পবিত্র কর্মই আমাকে সেই পূর্ণতার দিকে, পূর্ণ আনন্দ, পূর্ণ সুখ, পূর্ণ শান্তি, পূর্ণ প্রেমকে লাভ করবার দিকে, সে ভগবানকে লাভ করবার দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এই ব্রহ্মজ্ঞান লাভের পর যে কর্ম, তার ফলভোগ আমাদের করতে হবে না। কিন্তু এই ব্রহ্মজ্ঞান লাভের পূর্বে যে কর্ম, সে কর্মের ফল কিন্তু আমাদের ভোগ করতে হবে। দেখুন, এ সম্বন্ধে শাস্ত্রকাররা বলছেন যে কর্মফল 3 প্রকার। অর্থাৎ বলছেন যে সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল এবং ক্রিয়মান কর্মফল। দেখুন, সঞ্চিত কর্মফল হচ্ছে যে পূর্ব জন্মকৃত যে কর্মফল, পূর্ব জন্মকৃত যে সঞ্চিত কর্ম আছে, সেই সঞ্চিত কর্মের মধ্যে সেই সঞ্চিত কর্ম আমাদেরকে ভোগ করতে হবে। কিন্তু সঞ্চিত কর্মের মধ্যে যে কর্মের ফলভোগ শুরু হয়ে গেছে, তাকেই বলা হচ্ছে প্রারব্ধ কর্ম। আর যে কর্মের ফল আমরা প্রতি মুহূর্তে লাভ করছি, কারণ প্রতিদিন আমরা কর্ম করছি, ক্রিয়মান কর্ম, প্রতিদিন আমরা কর্ম করছি, এবং এই কর্মের মধ্য দিয়ে যে কর্মফল লাভ করছি প্রতিদিন, সেটা হলো ক্রিয়মান কর্ম। তো জ্ঞান লাভের পর, ব্রহ্ম জ্ঞান লাভ করবার পরে, অন্তত পরোক্ষভাবে লাভ করবার পরে, জ্ঞানী যদি সেই ব্রহ্ম জ্ঞানের সহিত সকল কর্তব্য কর্ম সম্পাদন করে, তাহলে জ্ঞানীকে কিন্তু বর্তমানে যে ক্রিয়মান কর্ম বা সঞ্চিত কর্ম, এই কর্মের ফল ভোগ করতে হয় না। কিন্তু যে কর্মফল ভোগ শুরু হয়ে গেছে, প্রারব্ধ কর্ম, এই প্রারব্ধ কর্মের ফল কিন্তু তাকে ভোগ করতে হবে। তো পরের শ্লোকে ভগবান বলছেন, নহি জ্ঞানেনু সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। অর্জুন,
এই ব্রহ্ম জ্ঞানতুল্য পবিত্র কিছুই ইহলোকে নাই। তো নিষ্কাম কর্মযোগী যিনি সিদ্ধি লাভ করিয়াছেন, তাহার চিত্তে এই পবিত্র জ্ঞান ফুটে ওঠে। অর্থাৎ জ্ঞানের মতো, ব্রহ্ম জ্ঞানের মতো পবিত্র এই জগতে আর কিছুই নাই। কারণ ইহা আমাদের চিত্তের সকল অজ্ঞানতা, সকল মলিনতা দূর করে। এই যে মানুষের চিত্তের যে মলিনতা, সেগুলো কি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলি তো আমাদের জীবনের মলিনতা। এই মলিনতা কিন্তু আমাদের অজ্ঞানতা থেকে উদ্ভূত হয়, মায়া থেকে উদ্ভূত হয়। তো এই মলিনতাগুলো কিন্তু আমাদের অজ্ঞানতাজনিত মোহ থেকে আসে। তো জ্ঞানী যখন সে জ্ঞান লাভ করে, এই মোহ জ্ঞান, এই মোহকে, এই ব্রহ্ম জ্ঞান কি করে? এই মোহকে বিনাশ করে চিত্তে কিন্তু নির্মলতা দান করে। এই অজ্ঞানতাই কিন্তু জ্ঞানকে ঢেকে রাখে, তাই সে প্রকাশিত হতে পারে না। তো নিষ্কাম কর্মফল, কর্মযোগ দ্বারা, নিষ্কাম কর্মযোগ দ্বারা চিত্ত শুদ্ধ হলে জ্ঞানীর চিত্তে আপনা হতেই এই ব্রহ্ম জ্ঞান প্রকাশিত হয়ে থাকে। যদি আমরা আকাঙ্ক্ষা এবং অহংকারকে শূন্য করে সকল কর্তব্য কর্ম ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে প্রীত করবার জন্য যোগ্যরূপে সকল কর্তব্য কর্ম সম্পাদন করি, তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হবে, নির্মল হবে। আর চিত্ত শুদ্ধ এবং নির্মল হলেই ব্রহ্ম জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত হবে, আর তখনই আমরা মুক্তি লাভ করব। তা ভগবান বললেন, যিনি ভগবানের শ্রদ্ধাবান, তাঁর প্রতি একনিষ্ঠ, যিনি ইন্দ্রিয়কে জয় করিয়াছেন, সংযত করিয়াছেন, দেহস্থ সুখ থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছেন, তিনি জ্ঞানলাভ করিয়া পরম শান্তি লাভ করেন। আর যিনি শ্রদ্ধাহীন, যিনি তা মানেন না, আত্মার অস্তিত্ব স্বীকার করেন না, এই জগৎ যে সব ব্রহ্মেরই প্রকাশ, এটা যিনি উপলব্ধি করতে পারেন না, সেই শ্রদ্ধাহীন সন্দেহযুক্ত ব্যক্তি, সংশয়কুল ব্যক্তি ধ্বংস হয়। তো ভগবান পরশ্লোকে বললেন, তস্মাৎ জ্ঞান সম্ভূতং হিতস্তং জ্ঞান সিনাত্তন চিত্তৈনং সংসং যোগমাতিষ্ঠ তিষ্ঠ ভারত। অতএব হে অর্জুন, তুমি জ্ঞান রূপ খড়গ দ্বারা, এই ব্রহ্ম জ্ঞান রূপ খড়গ দ্বারা তোমার হৃদয়ের সকল সন্দেহ সংশয় সব ছিন্ন করো, নিষ্কাম কর্মযোগ করো, আর যুদ্ধের জন্য প্রস্তুত হও। কারণ অজ্ঞানতা হইতেই সকল সন্দেহ সংশয়ের জন্ম। তাই ভগবান পূর্বশ্লোকে বলছেন যে সংশয়াকুল ব্যক্তি ধ্বংস হয়। তো এই সংশয় বা সন্দেহকে বিনাশ করতে হলে আমাদের আত্মজ্ঞান বা ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে। কারণ সূর্য উদিত হলে সকল কুয়াশা কিন্তু দূরে চলে যায়, তাই না? তো আমাদের সকল অজ্ঞানতা বিনাশ হলেই আমাদের সকল সন্দেহ সংশয় সব দূর হতে পারে। কারণ সন্দেহ সংশয় এগুলো অজ্ঞানতা থেকেই আসে। তা ভগবান সম্বন্ধে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, ব্রহ্ম সম্বন্ধে আমাদের জ্ঞান লাভ করতে হবে। আর সেই মতো যদি আমরা ব্রহ্মের উদ্দেশ্যেই যদি আমরা সকল কর্তব্য কর্ম সম্পাদন করি, ঈশ্বরের উদ্দেশ্যে সকল কর্তব্য কর্ম সম্পাদন করি আকাঙ্ক্ষা এবং অহংশূন্য ভাবে, তাহলে কিন্তু একসময় আমাদের সকল সন্দেহ সংশয় দূর হতে পারে, ব্রহ্ম উপলব্ধি আমাদের মধ্যে আসতে পারে। তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যোগ সংন্যস্ত কারামানং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কারমানি নিবদ্ধন্তি ধনঞ্জয়। বলছেন, যিনি জ্ঞানের দ্বারা সমস্ত সংশয় দূর করিয়াছেন এবং যোগের দ্বারা সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করিয়াছেন এবং আত্মা বা ব্রহ্মকে লাভ করিয়াছেন, এরূপ ব্যক্তি কর্ম দ্বারা আবদ্ধ হন না। অর্থাৎ ব্রহ্ম জ্ঞানটি আমরা পরোক্ষভাবে শ্রবণ করব। এই ব্রহ্ম জ্ঞানটি শ্রবণ করলে আমাদের সকল সন্দেহ সংশয় সব দূরীভূত হবে। সকল সন্দেহ সংশয়কে দূরে রেখে যখন আমরা আকাঙ্ক্ষা এবং অহংকারকে শূন্য করে, আকাঙ্ক্ষা এবং অহংকারকে বর্জন করে সকল কর্তব্য কর্ম ব্রহ্মের উদ্দেশ্যে বা ঈশ্বরের উদ্দেশ্যে যখন আমরা সম্পাদন করব, যখন সেই ব্রহ্মকে লাভ করবার চেষ্টা করব, তখনই আমরা সকল কর্মের বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, আমরা মুক্ত হতে পারি। অর্থাৎ আমরা অপূর্ণ, আমরা
পূর্ণ ভগবানকে অর্জন করতে পারি, আমরা সকল পূর্ণতাকে লাভ করতে পারি, নিরন্তর সুখ, নিরন্তর আনন্দ, নিরন্তর প্রেম, নিরন্তর শান্তিকে অর্জন করতে পারবো, আমরা আমাদের আর মায়ার বন্ধনে আর আমাদের বন্দী থাকতে হয় না। তাই চিত্তকে নির্মল করো, পবিত্র করো, সকল আকাঙ্ক্ষা এবং অহংকারকে ত্যাগ করে এই জগতে যে এক ব্রহ্ম, এই জগৎ এবং জগতের সমস্ত কিছু যে এক ব্রহ্মেরই প্রকাশ রূপ, অন্যের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই, কেউ কারো ছোট বা বড় নয়, সবই ভগবানেরই প্রকাশ রূপ। যদি সত্যি আমরা ভগবানকে ভালোবেসে থাকি, ভগবান সম্বন্ধে জেনে থাকি, তাহলে এই জগতের কাউকে আমরা অবজ্ঞা অবহেলা করতে পারি না, কাউকে আমরা ছোট ভাবতে পারি না, কাউকে আমরা বড় ভাবতে পারি না। সবাই এক ব্রহ্মেরই প্রকাশ রূপ, সকলকে আমরা সমানভাবে আমরা শ্রদ্ধা করব, ভক্তি করব এবং সবার মধ্যে ভগবানকে দেখে আমাদের সকল কর্তব্য কর্ম আকাঙ্ক্ষা এবং অহংশূন্যভাবে আমরা করব। আর এভাবে কর্ম করতে থাকলে আমাদের চিত্ত শুদ্ধ হতে থাকবে এবং চিত্ত শুদ্ধ হতে থাকলে আমরা এই জীবনের যে পরম সুখ, এই জীবনের যে মহান উদ্দেশ্য, তা একসময় সফল হবে। সে ব্রহ্ম জ্ঞানটি আমাদের মধ্যে জাগ্রত হবে, আমরা উপলব্ধি করতে পারবো, তাই না? তাই চিত্তকে নির্মল করো, শুদ্ধ করো, পবিত্র করো, ইহাই ভগবানকে লাভ করবার একমাত্র উপায়। সকলের চিত্ত নির্মল হোক, পবিত্র হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।